I, Mr. Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. আজ বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন বগুড়ার গাতলীর বাগবাড়িতে। জিয়াউর রহমানের পিতা মনসুর রহমান ছিলেন একজন রসায়নবিদ। শৈশব ও কৈশোর বগুড়া ও কলকাতায় কাটানোর পর তিনি পিতার কর্মস্থল করাচিতে যান। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। একজন পেশাদার সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও সময়ের প্রয়োজনে জিয়াউর রহমান বারবার দেশের সংকটে সামনে এসে দাঁড়িয়েছেন। ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে তিনি অসীম সাহসিকতার পরিচয় দেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও তিনি সেক্টর কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা তুলে ধরেন এবং বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেন। সময়ের প্রয়োজনে প্রায় ৪.৫ দশক আগে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তার প্রতিষ্ঠিত এই দল পরবর্তীতে তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। অসাধারণ দেশপ্রেম, সততা, সাহসিকতা ও সহজ সরল ব্যক্তিত্বের প্রতীক শহীদ জিয়াউর রহমান আজও দেশের মানুষের শ্রদ্ধায় স্মরণীয়। তার রাজনৈতিক দর্শন ও দিক নির্দেশনা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে মনে করেন তার অনুসারীরা। শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রথম দিন ১৯ জানুয়ারি সকাল ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের বাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানান রিজভী। এছাড়া দিনব্যাপী দোয়া মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান সহ নানা সেবামূলক কর্মসূচি পালিত হবে। দ্বিতীয় দিন ২০ জানুয়ারি সকাল ১১টায় জিয়াউর রহমানের কর্মময় জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সহ শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। সংবাদ সম্মেলনের রুহুল কবির রিজভী দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কর্মসূচি সফল করার আহ্বান জানান এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে নিজ নিজ উদ্যোগে কর্মসূচি পালনের নির্দেশনা দেন।